যা ভাবছি তাই। আমারে পরীক্ষা করণের লাইগা মা মাইয়া দুইজনেই দুধলে বসে আছো। এই মুখ পেঁচার মতন করস কে? মাল মোল হারাম শুয়ার খাই নাই তো। দে ডক ডক করে এক গ্লাস দুধ মাইরা দে। এই দুধ তোমার জন্য না। ও বাপতাছস, মিছা কইতাছি। মাল খায়া দুধ খাইলে কলজা ফাইটা মইরা যামু। তুমি মরবা কেন? আজ তো মা মাইয়া আমরা বিষ খেয়ে মরুন। এই দুধে বিষ মিশানো আছে। ওই আজ এর নকরামি করবি না। আব্বু তুমি পটা কথা বলো কেন? আমার ক্লাসে সব মেয়েরা বলে তোর আব্বু বিচ্ছির কথা বলে। তোর মায় কি কয় হনস না? এত মরণের শখ কেন? কি অভাবে রাখছি তোকে? অভাবে রাখবা কেন? রোজ রোজ হারাম রোজগারের মেলা টাকা আইনা দিতেছো। তুমি তুমি আমার মৃত্যু পথে যাচ্ছি মারে কথা দিছিলা, তুমি আর হারামের পথে রোজগার করবা না। সমস্ত দেশ ধরা লোকজন বিষ খাওয়া মারতেছো। আমরা বিষ খাওয়া মূল্য করতে কি কার্টুন পা? শান্তি রে, এইটা তুই কি করতে রয়েছি রে বউ? আব্বু তুমি আম্মুকেও ভালোবাসো না, আমাকেও ভালোবাসো না। বাসি রে মা বাসি। তুমি আজ যত ভালোবাসা আছে তার চাইতে তোকে বেশি ভালোবাসি। ছেড়ে দিলাম, আজ থেকে আমি সব ছেড়ে দিলাম। তুমি হাসা কইতেছো? কসম আল্লাহ, জীবন আর আমি ওই পথে যাব না। আজ থেকে চুরি ডাকাতি বন্ধ। টাকা দিলাম, গিয়া ব্যবসা করগা। চল। আমি আমি দোলু মির্জা, একজন হিংস্র মানব। দানব দানব দানব, আমি দানব, আমি জম, আমি আজরাইল। প্রশ্ন উঠতে পারে আমি কার জন্য আজরাইল, কাদের জন্য দানব? মানবের উপরে যারা অত্যাচার করে, শোষণ জুলুম করে, আমি তাদের জন্য দানব। যতদিন এই সমাজে অন্যায় অত্যাচার আছে, অত্যাচারী আছে, ওই অত্যাচারীদের খতম করার জন্য এই দানব আছে। বলুন আপনারা আছেন আমার সঙ্গে? তুলু মির্জা এগিয়ে চলো, তুলু মির্জা এগিয়ে চলো, তুলু মির্জা এগিয়ে চলো। স্যার গো স্যার, আমাকে বাঁচান, আমার মেয়ের ইজ্জত বাঁচান। কে তোমার মেয়ের ইজ্জত নষ্ট করছে? বলো কে সে? নারীর ইজ্জতে যে হাত দেয়, দুলু মির্জা তার জন্য আজরাইল হয়ে যায়। বলো কে সে নরপিশাচ? আমি নিজ হাতে তাকে মার্ডার করব। আপনার ছোট ভাই ফুলু মির্জা। বন্ধুগণ, আপনারা জানেন জনগণের পাশে যারা থাকে তাদের ঘাটে ঘাটে বিপদ। আমার ভাই ফুলু মির্জা এই মুহূর্তে পল্টন ময়দানে যুব সমাবেশে ভাষণ দিচ্ছে। নারীর ইজ্জত লুটার সময় তার কোথায়? এই লোক নিঃসন্দেহে বিরোধী পক্ষের লেলিয়ে দেয়া কুত্তা, যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চায়, আমার ইমেজ ডাউন করতে চায়। আপনারা বলুন এর শাস্তি কে? বা নেতা বা ভালো বিচার করতেছে। যে খাইছে হ্যারে কয় খা, যে খায় নাই তার লেগে রান্ধনের ব্যবস্থা করতেছে। তুমি কে কি ছিলে ভুলে গেছো? ভুলি নাই, আপনিও ভুলেন না। আমার ইতিহাস ভূগোল মনে করেন না, কাপড় নষ্ট হইব। রমজান মুর্শিদ, এই নেতা হিয়ালের মতন ডাক দেন না। বান্দর বুড়া হইল গাছে ওঠা ভোলে না। এই
আজ ওর বাপের নাম ভুলিয়ে দে। পুলিশের সামনে কিসের মারামারি? নো দাঙ্গা, নো ফ্যাসাদ, নো। যান, যার যার মতো চলে যান, যান, যান। চাচা, বিচার লয়ে এখানেই চোখে সময় নষ্ট করলা। এখন তোমার মাইয়ার ইজ্জত একমাত্র আল্লাহ বাঁচাইতে পারে। পুলিশ হিজড়া? এই ইন্সপেক্টর, তোর ওই হিজড়া আইন নিয়ে ফুলুমিরটাকে ডিস্টার্ব করবি না। তোর মতো পুলিশ খুচরা পয়সার মতো এই ফুলুমিরটার পকেটে থাকে। এই চলে যা, চলে যা এখান থেকে। কি বলেছিলি তুই? আমি হিজড়া? আইন হিজড়া? আমার মতো অফিসারকে তুই খুচরা পয়সার মতো পকেটে রাখিস? হ্যাঁ বলেছে এবং বলবো। তোর যা করার আছে অফিসার 5 মিনিটের মধ্যে কর। আমার ভাই 2 মিনিটের কানে খবর পৌঁছে যাবে। তোকে অচল পয়সা বানাতে আমার 1 মিনিট লাগবে, তোকে হিজড়া বানাতে আমার 2 মিনিট লাগবে। এবং বানাবো যাতে মেয়ে মানুষ দেখে তুই নিজেই ঘুমটা দিস। বুঝলে কাউকে মাঝে নৌকা চালাতে চালাতে তোমার উড়োজাহাজ চালাবার শখ হয়েছিল। রাজার লাথি খেয়ে উড়ে এসে আমার পায়ে পড়লে, দলে নিয়ে নিলাম তোমাকে। রাজা তখন ভালো হয়ে গেছে। কালো দাগ যার শরীরে লাগে সে জীবনেও ভালো হয় না। বিষ খাবেন না লিডার, বিষ খাবেন না। অলরেডি বিষক্রিয়া শুরু হয়ে গেছে। কি ব্যাপার সাব ইন্সপেক্টর, হঠাৎ কি বিষক্রিয়া শুরু হলো? বিপদের বিষ, পুলিশের ডান্ডার বিষ, যাকে বলে মহাবিপদ। কার বিপদ? আপনার ভাই ফুলু মির্জার বিপদ। স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর বিপ্লবকে ধরে নিয়ে গেছে। না, ওই অফিসারকে আমি। কোনো লাভ হবে না। এসপি সাহেবের কাছে যান, পারলে মিছিল নিয়ে যান। রমজান! পুলিশের কালা কানুন, পুলিশের অত্যাচার, পুলিশের অত্যাচার, পুলিশের হয়রানি, পুলিশের হয়রানি, পুলিশের অত্যাচার। চুপ করুন! একটিও বাজে স্লোগান নয়, আইন তুলে একটিও বাজে কথা নয়। এমন কি অঘটন ঘটেছে যে বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের দপ্তরে আপনারা এসেছেন? এসপি সাহেব আইনের পোশাক পরেছেন বলে আইনকে পকেটে পুরে রাখবেন, ইচ্ছে মতো বের করবেন আর প্রয়োগ করবেন, তা হতে পারে না। আমি জননেতা দুলু মির্জা তা মেনে নিতে পারি না। আমার বিপ্লবী জনগণও তা মানতে পারে না। থামুন! মির্জা সাহেব, আইন কোনো ভাঁজ করা কাগজ নয় যা ইচ্ছে করলেই কেউ পকেটে পুরে রাখতে পারে। কোথায় কোন আইনের অপব্যবহার হয়েছে আমাকে বলুন, আমি তার ব্যবস্থা করব। বলুন। আপনার অফিসার বিপ্লব আমার নিরপরাধ ভাই যুবনেতা ফুলু মির্জাকে মিথ্যে অভিযোগে গ্রেফতার করে থানায় নিয়ে অমানসিক নির্যাতন করছে। এই কি গণতান্ত্রিক দেশের পুলিশ? করেন কি করেন কি? উনি একজন সম্মানীয় যুবক। সাব ইন্সপেক্টর, ও তোমার এই পোশাককে হিজড়া বলেছে। হিজড়া? বল তুই কে? ফুলু মির্জা, বল। বল তুই কি? আমি অতুল পয়সা। এখন আমি তোকে হিজড়া বানাবো। বল তুই কে? বল তুই কে?
স্যার ওকে মারছো কেন? অপরাধীকে ধরে এনে এভাবেই তো আপ্যায়ন করা হয়, নাকি হুইস্কি টুইস্কি দেওয়া উচিত ছিল? অফিসার, বিহেভ ইউরসেলফ। সরি স্যার। ওকে কেন ধরে এনেছো? ও একটা মেয়ের সর্বনাশ করছিল। What do you mean? সর্বনাশ কি হয়েছে? আমি না গেলেই হতো। ছেড়ে দাও ওকে। স্যার ছেড়ে দেব? পুলিশের নির্যাতন বন্ধ করো, বন্ধ করো। হুলু মির্জার কিছু হলে পুলিশকে ছাড়বো না। হুলু মির্জার কিছু হলে পুলিশকে ছাড়বো না। কিছু শুনতে পাচ্ছ? পাচ্ছি স্যার। আজকাল চোর ধরা পড়লে তার সপক্ষে মিছিল হয়, স্লোগান হয়। কেছা চোরের চরিত্র ফুলের মতো পবিত্র, কেছা চোরের চরিত্র ফুলের মতো পবিত্র। It's an order. Leave him. ইয়েস স্যার। এই ওনাকে নিয়ে যান। ভাইয়া। এই ছোট ভাই, না না না, দুঃখ প্রকাশ নয়। জেল জুলুম নির্যাতন সহ্য করা হলো রাজনীতির সিঁড়ি পথ। আরে ভাই, মুক্ত নেতাকে লাল গোলাপের শুভেচ্ছা দিতে হয়, হলুদ সাদা এসব ফুল কেন? মিছিল করতে করতে চলে যান। রেপ তো সে হয়নি। আচ্ছা, তাহলে কি আমার প্রমাণের আশায় সেখানে বসে থাকা উচিত ছিল? কখন মেয়েটি ধর্ষিতা হয়? বিপ্লব, চাকরিতে তুই নতুন, কিন্তু আমার 15 বছরের অভিজ্ঞতায় আমি অনেক দেখেছি। দেখেছো এবং শুধু দেখেই যাচ্ছ। তার চেয়েও অনেক বেশি দেখেছেন আমাদের বাবা অবসরপ্রাপ্ত আইজিপি সামাদ সাহেব। একবার চিন্তা করে দেখো ভাইয়া, ওই মেয়েটি যদি তোমার আমার বোন হতো, কি করতে তুমি? নেতার ভাই নেতা বলে তাকে ছেড়ে দিতে? ছেড়ে দিতেই হতো, কারণ প্রমাণ ছাড়া আইন কিছুই করতে পারে না। কিন্তু আইনের মানুষ পারে, পারে ওই জানোয়ারগুলোকে এনকাউন্টারে মেরে ফেলতে। নো নো মাই সান, পুলিশ হয়েছে বলে তোমার 7 খুন মাপ নয়। ভুলে যাও না, তোমার সার্ভিস একটা লিমিটেশন আছে। ইট ইজ নট এ লাইসেন্স টু কিল এনিবডি। বোঝাও বোঝাও বাবা, তোমার এই ইয়াং পুলিশ অফিসার ছেলেকে বোঝাও। আমাকে বোঝাতে হবে না, বুঝতে হবে তোমাকে, বুঝতে হবে আজকের ক্রাইমকে। অর্ডার অর্ডার অর্ডার। কি নিয়ে দিচ্ছেন আমাকে বলো, আমি মিটিয়ে দিচ্ছি। আরে আমার জজ সাহেবা, আপু Come on, honey. যাচ্ছি মনি। A sweet joy. জুই, দিদা। চল গোসল করে খাবে। চলো। কি ব্যাপার, সবাই এত চুপচাপ? কিরে বিপ্লব, তুই বুঝি তোর ভাই আর বাবার সঙ্গে তর্ক করছিলি? আরে না বৌমা, আমি রিটায়ার্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আর ওরা হচ্ছে জুনিয়র পুলিশ অফিসার। ওরা আমার সাথে কি তর্ক করবে? আমি দানব দানব দানব, আমি শয়তান, আমি হিংস্র মানব, কিন্তু রাজনীতি আমাকে শান্ত করেছে। শান্ত শান্ত শান্ত। তুমি শান্ত হলে চলবে কেন ভাইয়া? ওই ইন্সপেক্টর বিপ্লবের কি হবে? ওকে তো আমি খুন করে ফেলবো। আরে না রে ছোট না, খুন খারাপই তো আছেই, কিন্তু পুলিশ খুন বলতার চাকে ঘা দিতে নেই, তাহলে হুল খেয়ে মরবি। নেতা, তার আগে রাজার ব্যবস্থা করেন। হারামিটা অহন পুরা 3 থানা ধরা জনপ্রিয় নেতা। হাতি ঘোড়া গেল তল, চামচিকা বলে কত জল। হাইছেন না নেতা? রাজা হারামি পাপের কামাই কোটি কোটি টাকা গরিব মানুষকে বিলায়া দিছে, ঘর বাড়ি বানায়া দিছে, ব্যবসা বাণিজ্য খুলে দিছে। রাস্তা দিয়ে যাইবার কালে সবাই রাজার নামে জিন্দাবাদ দেয়। জিন্দাবাদ জিন্দাবাদ। ওই জিন্দাবাদ সব মুর্দাবাদে বদলে যাবে। কেমন করে ভাইয়া? ট্রেনিং নে ট্রেনিং। রাজনীতিতে কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, জায়গা করে নিতে হয়। রাজাকে যারা জিন্দাবাদ দেয় তাদের 10 জনকে ডাবল টাকা দিয়ে কিনে নেয়। তাহলে রাজাকে কিনে নি? জঙ্গলি ষাঁড় পোষ মানে না, যা বলছি তাই কর। ও বানু মিয়া, খালু না তো ঝাল দিছো কেন? ওই হিরু, একটা পেঁয়াজে কামড় দে, ঝাল যাইবো গা। বাবা গো, 2টা টাকা দাও না, ভাত খামু। কয় কি
ভাত আলার কাছে আইছে, ভাত খাওয়ানোর টাকা চাইতে। এই পান্নু, চাচিরে বহায় দে, মাছ গোস দিয়া পেট ভরে ভাত খাওয়ায় দে। জান চাচি। ওস্তাদ চপে, আমি কি তোকে পকেট মাইরে শিখেছি? আমার ওস্তাদ কস, দোষদার কইতে পারস না? আচ্ছা হইল মাগা, এইরকম ডজন ডজন ফকির মিসকিন মাগনা খাওয়াইলে তো হোটেল চাঙ্গারিতে উঠবো। আরে মদনা, ফকির মিসকিন গো খাওয়ায়া লোকে উল্টা টাকা দেয়। টাকা লয় হুঞ্চ, ফকির চাচিরে 10টা টাকা দিয়ে দে। আমি বাসায় গেলাম। আয় আয়। আরে মাইয়াটা এমন করে পেঁচার মতন মুখ করে বয়ে রয়েছে, খাওন দাওন নাই। এই শান্তি, কই বয়ে সাজগুজ করতাছ? আবার বাজে বাজে কথা বলে, তোমাকে কিছু শেখাতে পারলাম না। হিকছি রে মাই, হিকছি। শিখছি আম্মা, শিখছি। এটা কোনো শিক্ষা হলো? হ, এইটা কোনো শিক্ষা না, তয় ট্রাই করতাছ। ট্রাই না, ট্রাই ট্রাই। হ, আমি তো ট্রাই কইলাম। আমার ম্যাঙ্গো জুস এনেছো? হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি মা। যাও, তোমার সাথে কথা বলবো না। আরে ভুলে গেছি তো মা। তোর বাপের সবার কথা মনে থাকে, কার কি হইল, কোন মহল্লায় কার কি দরকার, কেড়ে না খাইয়া রইছে, কবে কারে কোন কথা দিছে, সব মনে থাকে। মনে থাকে না শুধু তোর আর আমার কথা। দেখলি, তোর মায়ও আমার মতন ভাষা কয়। মা বলে বলুক, কিন্তু তুমি? হ্যাঁ। আব্বু, তুমি কত ভালো। ওস্তাদ ওস্তাদ ওস্তাদ, সর্বনাশ কি হয়েছে। হয়েছে? কুত্তায় তারা করছে? আমার কোনো তারা করে নাই। দুলু মির্জার কুত্তায় দল কাসেম চাচাকে মহল্লায় জ্বালা পোড়া করতেছে। লজাই ওই গন্ডগোলের মধ্যে যাইবা? না গেলে নিরীহ মানুষের ক্ষতি করে বউ। যদি তোমার কিছু হয়? আমার কিছু হইব না রে বউ, আমার লগে আল্লাহ আছে। ভাত খাবে না? তুমি মায়ের লগে খাইলো মা, আমি আইসা খামু। না না, আমি তোমাকে ছাড়া খাবো না, খাবো না, 100 বার খাবো না। ঠিক আছে, আমি জামু আর আমু। এই চল। হ্যালো এসপি সাহেব, মহল্লাটা কোথায় বলুন তো? দেখেন, রাজা মিয়াকে নির্মম ভাবে কাসেম চাচারে খুন করছে। ওই যে এই মাইয়াটারে পাওনের লেগা। না না, সব মিথ্যে কথা। অ্যারেস্ট হিম। মান্নান, মুখতে আমি তগলেকে কি না করছি, আর তোরাই মিথ্যা সাক্ষী দিতাছ। সাক্ষী হবে কোর্টে। ইন্সপেক্টর স্যার, লাস্ট পোস্টমর্টমে পাঠান। ওকে স্যার। এসপি সাহেব, বিশ্বাস করেন আমি খুন করি না। সপ্তাহের সামনে হুলু মির্জা কাসেম চাচারে গুলি করছে। ইন্সপেক্টর, ওকে নিয়ে চলুন। কই লইয়া যাবেন? খুনিরা ছাইরা দিয়া ভালো মানুষ চলে যাবেন। ওস্তাদারে লই কইলে আমাগো লাশের উপর লই কইব। এই বস্তিবাসী, তোমরা কথা কম না কেন? কথা কম না কেন? আরে খুনির পক্ষে আর কি কথা কমু স্যার? এরা দুজন রাজার ডাইনাতে বাহাত। ইন্সপেক্টর স্যার, ওদের দুজনকে গ্রেফতার করেন। চলো চলো। সাব ইন্সপেক্টর বললো স্যার। পিস্তলটা টেস্টে পাঠাও। জি স্যার। ওসি সাহেব, এসপি সাহেব, বিশ্বাস করুন আমি খুন করি না। খুন করছে ফুলু মির্জা। ফুলুর থালায় দেওয়ার পিস্তলটা আমি হাতে নিয়ে চালাম। কেন? ফুলুর খুন নিজের কাঁধে নেবার জন্য, নাকি আরো 2-4টা লাশ ফেলার জন্য? তোমার পুরনো রেকর্ড তো আমি জানি রাজা। স্যার, খারাপ আছে,
মাগার আমি কোনো মানুষ খুন করি নাই, আমি খুনি না স্যার, আমগো ছেড়ে দেন স্যার। ছাড়া না ছাড়ার মালিক আদালত। ইন্সপেক্টর, স্যার। ওদের এক্ষুনি কোর্টে চালান করে দিন। ওকে স্যার। না এসপি সাহেব না, কোর্টে পাঠায়েন না, কোর্ট আমগো জেলে পাঠাইবো, জেল আমগো ক্রিমিনালের সিল মেরে দেবো। জেল খেটে কেউ ভালো হয় না স্যার, পাকা সন্ত্রাসী হয়ে বাইরে হয়। তুমি আর কত পাকবে? পাকার শেষ হলো পচে যাওয়া। স্যার দয়া করেন স্যার, আমার অবুজ মাইয়াটা আমার লেগে না খায় বৈশা রয়েছে, আমি জেলে গেছে শুনলে ও মরে যাবো স্যার। তোমার মতো ক্রিমিনালের চোখের পানি তোমার কথার মতোই নকল। তোমার মেয়ে মরলে মরবে, তাতে পুলিশের কিছুই করার নেই। এসপি, ইউ শাট আপ, স্টপ শাউটিং, নইলে রিমাইন্ডে এনে চিৎকার করাবো। হ্যাঁ হ্যাঁ এইটাই পারে, ভালো মানুষকে খারাপ বানাইতে পারেন, খারাপ রে ভালো বানাইতে পারেন না, এইটা আপনাকে ইতিহাসে না। স্টপ ইট নাও। ইন্সপেক্টর স্যার। ওদের চালান করে দিন। ওকে স্যার। স্যার, আপনি ডাইরেক্ট স্পটে গেলেন, অফিসারদের প্রতি কি আপনার ভরসা নেই স্যার? অবশ্যই আছে, কিন্তু একজন এসপি ফাইল চাপা পড়ে থাকবে কেন? দরকার হলে তাকেও স্পটে যেতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। আব্বু, আব্বু তোমাকে পুলিশ ধরেছে কেন? এই কথা পুলিশে জানে রে মা। ওগো, এই তুমি কি করলা? আমি কোনো পাপ করি নাই রে বউ। আব্বু তুমি আমার সাথে ভাত খাবে না? সরি খুকি, তোমার আব্বু ভাত খাবে, কিন্তু তোমার সাথে খাবে না, আসামিদের সাথে খাবে। না, আব্বু আমার সাথে খাবে, আব্বু আমার সাথে খাবে, আব্বু আমার সাথে খাবে, আব্বু আমার সাথে ওদের খাবে, চালান করে দাও। আব্বু আমার সাথে খাবে, আব্বু আমার সাথে খাবে, আব্বু আমার সাথে খাবে, আমি আব্বুর সাথে খাবো, আমি আব্বুর সাথে খাবো, আমি আব্বুর সাথে খাবো, আমি আব্বুর সাথে খাবো, আমি আব্বুর সাথে খাবো। হ্যালো, জুই মামনি আমার সঙ্গে ভাত খাবে? আসছি মা। হ্যাঁ হ্যাঁ, বাপ বেটি একসঙ্গেই খাবো। আব্বু, আব্বু, পুলিশ, পুলিশ, তোমরা আমার আব্বুকে কোথায় নিয়ে যাচ্ছে? আমার আব্বুকে কোথায় নিয়ে যাচ্ছে? আমার আব্বুকে কোথায় নিয়ে যাচ্ছে? দাদু ভাই, ও দাদু ভাই, কি করছো? ও মা, কথা বলছো না কেন? রাগ করেছো দাদু ভাই? ও আপুমনি, কি বলছো? বলছি কি করছো? আসামিদের নিয়ে একটা থিসিস লিখছি। আসামি কি? আসামি কি ওসব তুমি বুঝবে না এখন। এখন আমি কাজ করছি, ডিস্টার্ব করো না। তুমি তোমার দিদার কাছে যাও, চাঁদের বুড়ির গল্প শোনো, যাও। দেখ না বুড়ো, যাও, তোমার সাথে কথাই বলবো না। দিদা, ও দিদা, চাঁদের বুড়ির গল্পটা বলো না। এ কি, তুমি রান্নাঘরে এসেছো কেন জয়মনি? আমি তোমার সাথে রান্না করব। না না, গায়ে গরম তেলের ছিটা লাগবে। দাদু ভাই, তুমি আম্মুর কাছে যাও। দুধতলি রান্নাই করব না। কে কি বললো সেটা আমাদের দেখার বিষয় নয়, আমরা কি করতে যাচ্ছি সেটাই আলোচ্য বিষয়। কালকে সেমিনারে পুলিশ খরণীদের সমস্যা শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করবেন মিসেস কেয়া রহমান। আম্মু, ও আম্মু, বলো তো, দাদি কি কোনো বুড়ি থাকে? থাকে না মামুনি, এখন তুমি যাও, আমি মিটিং করছি। বুড়িটাকে চরকা কাটে? জানি না মা, তোমার আব্বু জানে, তার কাছে গিয়ে শোনো। দুধ চাই, এরা দেখে কিছুই জানে না। সরি, মেয়ে এসে ডিস্টার্ব করে দিল। যা বলছিলাম, শুধু কাজ আর কাজ, এবার কাজে রেখে গল্প বলো। আব্বু, চাঁদের বুড়ি কি চরকা কাটে? তার আগে বলো, তোমাকে এখানে কে পাঠিয়েছে? আম্মু। তাহলে তুমি তোমার আম্মুর কাছেই যাও, যাও। আম্মু তো মিটিং করছে। তাহলে তুমি তুমি চাচুর কাছে যাও। আসলে তুমি চাঁদের বুড়ির গল্পই জানো না। Oh, my sweet darling.
আগে বলো চাঁদের বুড়ির গল্পটাকে জানো? জানি। তাহলে বলো। ঠিক আছে, এসো। চাঁদের বুড়ির গল্প। একটা চাঁদ ছিল। না না, ছিল না, আছে। সেই চাঁদে একটা বুড়ি গিয়ে কুড়ে ঘর বানালো। বুড়িটা চাঁদে গেল কেমন করে? কেমন করে আবার? গাড়িতে করে? না না, উড়ো না না, রকেটে করে গেল। বুড়ি রকেটে করে চাঁদে গেল? হুম। চাচু তুমি বানিয়ে বানিয়ে গল্প বলছো। এই ধরা পড়েছি রে। মামনি ভুল হয়ে গেছে, বুড়িকে পরীরা চাঁদে নিয়ে গেছে। ও তাই বলো, তারপর? সেরেছে। তারপর তারপর তো আমি নিজেই জানি না। তারপর একটু পানি খেয়ে নেই, যাই। রিয়া, oh my God, রিয়া, 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 oh my God, শরীর তো ঠান্ডা হয়ে গেছে, উত্তাপ দিতে হবে। বাঁচাও, বাঁচাও, রিয়া, 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 আমি বিপ্লব। বাঁচাও, বাঁচাও, রিয়া, ওরা আমাকে মেরে ফেলবে। রিয়া, ভয় নেই রিয়া, বিপ্লবের বুক থেকে কেউ তোমাকে কেড়ে নিতে পারবে না। এই মেয়ে, লজ্জা পাচ্ছ যে? প্রেমে পড়লে নাকি? কি আর করা, আমিও পড়েছি। ইওর অনার, এই খুন রাজাই করেছে। দ্যাটস অল ইওর অনার। জজ সাহেব, জজ সাহেব, আমি খুন করি নাই, খুন করছে ওই ফুলু মির্জা। ওরা ওরা সব মিথ্যা সাক্ষী দিচ্ছে, ওরা দুলু মির্জার কিনা গোলাম। জজ সাহেব, জজ সাহেব, আমার বাচ্চা মায়ের দিক তাকায় আমার ছেড়ে দেন, আমি খুন করি নাই। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত তথ্য, আলামত, সাক্ষ্য ইত্যাদিতে একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে নিহত কাশেম মোল্লার খুন আসামি রাজার হাতে হয়েছে। না, এই আদালত খুনের সহযোগিতা করার জন্য আসামি হিরু আর পান্নুকে বাংলাদেশ দণ্ডবিধির 507 ধারা মোতাবেক 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং আসামি রাজাকে 302 ও 304 ধারা মোতাবেক 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। আমাকে কি হইব? আল্লাহ দেখ, কান্দিস না মা, কান্দিস না।
এসপি সাহেব, শুনছিলাম পুলিশ জনগণের জানমাল রক্ষা করে, আপনি আমার জীবনটা শেষ করে দিলেন। তুমি যদি অপরাধ না করতে আদালত কি তোমাকে শাস্তি দিত? আদালত আমার শাস্তি দেয় নাই, আমার শাস্তি দিলেন আপনি। এই নিয়ে যাও ওকে। আমি দানব দানব দানব, আমি হিংস্র মানব, হিংস্র মানবের হিংস্র থাবায় রাজার জীবন থেকে 14 বছর নেই। নেতা, এই 14 বছরে আপনি 3 বার এমপি হইবেন, 1 বার মন্ত্রী। ভাইয়া, সম্ভাবনা কম। এলাকার 80% লোক ওই রাজা সমর্থক। ওই 80% লোককে ভিটে ছাড়া কর, শিকড় উপড়ে ফেল শালাদের, নতুন বসতি করা, ইংরেজি আইন চালাপ, ডিভাইড অ্যান্ড রুল, হিটলারের বিচার চালাপ, গ্যাস চেম্বারে মৃত্যু। শুধু এই এলাকা কেন, পুরো দেশটাকে গ্যাস চেম্বার বানাপ। সন্ত্রাসের গ্যাসে রাজা মহারাজা শেষ। সরকারি জায়গায় ব্যক্তিগত হোটেল উচ্ছেদ করো। মিস রিয়া, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? এই, তুমি পেয়েছো কি? হ্যাঁ, পেয়েছো কি? আমি রিয়া থেকে মিস রিয়া হয়ে গেলাম? আপনি মিস রিয়া নন, আপনি ম্যাডাম রিয়া। এবার দয়া করে আসুন। নিশ্চয়ই আসবো, বারবার আসবো, 1000 বার আসবো। ভালোবাসা কি ছেলে খেলা? ইচ্ছে হলে খেললাম, না খেলে ভেঙে ফেললাম। আপনার কাছে ভালোবাসা তার চেয়েও সস্তা, ছেলের হাতের মোয়া। আপনি করবে না। দেখছো না আমি তোমাকে তুমি বলছি? আপনি বলছেন, আমি শুনছি। একজন পুলিশ অফিসারের সাথে বেয়াদবি করে মামলায় পড়বেন না, যান। যাচ্ছি, কিন্তু বলে যাচ্ছি, মামলায় আমি পড়বো না, মামলায় পড়বে তুমি। আমি আত্মহত্যা করব। মঞ্জুর। গাড়ির তলে ঝাঁপিয়ে পড়বো। মরবেন না, লেংড়ি হবেন। বিষ খেয়ে মরবো। হাসপাতালে গলা দিয়ে নল ঢুকিয়ে পাকস্থলী ওয়াশ করবে। মরবেন না, শুধু শুধু কষ্ট পাবেন। কষ্ট কি এখনই কম পাচ্ছি? আমি ফাঁসি দিয়ে মরবো, দুনিয়াকে জানিয়ে যাব রিয়া চৌধুরীর মৃত্যুর জন্য ইন্সপেক্টর বিপ্লব দায়ী। ওয়েল, কবে কোথায় কোন গাছে ফাঁসি দেবেন বলবেন, গিয়ে লাশ নিয়ে আসবো। তুমি আমার লাশ আনবে না, তুমি আমাকে লাশ হতে দেখবে। চলি। চলুন। তুমি যাবে আমার সাথে? জি না, আপনি যান। চমৎকার আইডিয়া। তাই তো বলছি, ইন্সপেক্টর বিপ্লব জানবে তুই সত্যি সত্যি ফাঁস দিচ্ছিস। ফাঁসের লুকটা ঠিকই থাকবে, কিন্তু দড়িটা যেটালে বাঁধবো সেটা বাঁধবো দুর্বল ভাবে। যদি ঝুলতেই হয় তাহলে ঝুলে ধাপাস করে পড়ে যাবে। তোরা কি মনে করছিস ফাঁসির ভয় দেখালে বিপ্লব গলে যাবে? যেতেই হবে। শোনো বিপ্লব, আমার বান্ধবীদের অনুরোধ তুমি ফিরিয়ে দিয়েছো। ওদের কথা বিশ্বাস করোনি যে আমি ফাঁসি নিতে পারি, কিন্তু আমি সত্যি গলায় ফাঁসি নিচ্ছি। আর কোথায় নিচ্ছি সেই ঠিকানা আমি তোমাকে বলেছি। এখন হাতে সময় আছে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে তুমি না এলে আমি ঝুলে যাব। বিদায় ভালোবাসা, বিদায় বিপ্লব, আলবিদা সুন্দর পৃথিবী। ফুল স্টপ। বিপ্লব, বিপ্লব তুমি এসেছো। আমি জানি তুমি আমাকে মরতে দিতে পারো না। পারি, তুমি মরো, আমি দেখে বিদায় হই। তোমার দেওয়া সময়সীমা শেষ। বাই। বিপ্লব, প্লিজ বিপ্লব যেও না, আমি কিন্তু সত্যি সত্যি ঝুলবো। বিপ্লব প্লিজ।
বেঁচে থেকে কি করব? কেউ তার আমাকে ভালোবাসে না। তাই কেউ তোমাকে ভালোবাসে না? আমার চোখের দিকে দেখো, চাতক পাখির মতো তোমার ভালোবাসা খুঁজছে এই চোখ। সত্যি বলছো? সত্যি। স্যার, স্যার, আমরা কোথায় যাব? কি খাবো? এই অবুঝ মেয়েটাকে নিয়ে আমি কেমন করে বাঁচবো স্যার? অপরাধ করার আগে সে কথা আপনার স্বামীর ভাবা উচিত ছিল। ওর বাবা খুন করেনি। সে কথা এখন বলে কোনো লাভ নেই। আমাদের হোটেলটা ভেঙে দিলেন কেন? ওটা সরকারি জায়গার উপর ছিল, মিউনিসিপাল কর্তৃপক্ষ উচ্ছেদ করেছে। মিউনিসিপ্যালিটি জায়গায় কত কুকুর বেড়ালো তো রাত কাটায়, আমরা মানুষেরা একটু জায়গাও পাবো না? আমার আব্বুকে কোথায় নিয়ে গেছে? তোমার মা কিছু বলেনি? এটা মানবাধিকার সংস্থার ঠিকানা, ওখানে যান। ওরা আপনার স্বামীর জন্য কিছু করলে করতেও পারে। চল। আমার তো শাস্তি হয়ে গেল, টুম্পার শান্তিরে কে দেখবো? কত বয়সের উপকার করলো, কেউ কোনো কামই লাগলো না। এই যে ভাই, একটু সরেন না দেখি, সরেন না ভাই। আম্মু, ওই যে আব্বু, 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 আব্বু। টুম্পা, টুম্পা রে, মা আমার, তোর আব্বু আসবে রে, তোর আব্বু আসবে। আম্মু, আমার জন্মদিনে আব্বু আসবে না? ওয়েলকাম। থ্যাংক ইউ। এই সরিয়া, চলো পরিচয় করিয়ে দিই। ওর নাম রিয়া, রিয়া চৌধুরী। রিয়া, উনি আমার বাবা। হ্যালো। আসসালামু আলাইকুম। আমার ভাবি। আসসালামু আলাইকুম। আমার ভাইয়া। আসসালামু আলাইকুম। আমার মা। আসসালামু আলাইকুম। রিয়া চৌধুরী, পরিচিত নাম। তোমার বাবার নাম কি? জালাল চৌধুরী, উনি অবসরপ্রাপ্ত ডিআইজি। মানিকগঞ্জের? জি। ও, তুমিও পুলিশের মেয়ে? জি। তোমার বাবাকে আসতে বলো তো, বেটা আগে ভাগে অবসর নিয়ে এখন তসবি টিপছে। শোনো, রিয়ার বাবা আসবেন পরে, তুমি যাবে আগে, ছেলের ব্যাপার বুঝো না? কে রে, তলে তলে ভাবি কি করছো? ছাড়বো না। প্রেস্টিজ কনসার্ন, আলগা গান যাবে তো। ছেড়ে দিলাম, চল অনুষ্ঠান শুরু করি। চলো এসে মা। জি। সম্মানিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আজ আমাদের আদরের কন্যা ইরফা তারা জুই 5 বছরে পদার্পণ করছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। কেক কাটো মামুনি। নাও ছুরিটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আব্বু, আব্বু,
আব্বু আমাকে একটু কোলে নিয়ে আদর করো না, কতদিন তোমাকে দেখি না। টুম্পা, টুম্পা, এই টুম্পা, টুম্পা রে, কি ওস্তাদ, ওস্তাদ স্বপ্ন দেখছো? ইস, কপালটা কাইটা রক্ত বাড়িতেছে। কপালে তো আমার রক্তের দাগ ছাড়া আর কিছুই নাই রে, আর কিছুই নাই। কে? তোমরা কারা? কি চাও তোমরা? আরে রাজা, কি হয়েছে ডেপুটি সাহেব? তোমার স্ত্রী আর তোমার মেয়ে, কি হয়েছে? কি হয়েছে গো? ওরা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। প্লিজ রাজা, থামো রাজা, কাম ডাউন রাজা, কাম ডাউন রাজা, কাম ডাউন প্লিজ রাজা, রাজা। আজ তো মামাইয়া আমরা বিষ খেয়ে মরুন। কথাটা হাঁচা করে দিলব। টুম্পারে, টুম্পা, টুম্পারে উঠ মা, আমি তোর লোকে ভাত খামো। আমার খিদা লাগছে রে মা, আমার খিদা লাগছে রে মা। ও শান্তি, ওঠ মাইয়ার হুয়ে চোখ ভাত দিবি না? আমার খিদা লাগছে। আমার মাইয়া না খায় শুয়ে রয়েছে, ওঠ ভাত দে। আমার মাইয়ার খিদা লাগছে। ওই টুম্পা ওঠ, ওঠ টুম্পা, ওঠ টুম্পা, টুম্পা, টুম্পা। টুম্পা, টুম্পা, টুম্পা। কি হয়েছে? সাতটা সামনে পিস্তল ধরে রাজা হিরু পান্নু ভেঙে গেছে। বৌমা আসাদ এরা বেরোচ্ছে না কেন?
মেয়েদের তৈরি হতে একটু সময় লাগেই। বৌমা মেয়ে মানুষ, তোমার ছেলে তো মেয়ে মানুষ না। এসব অনুষ্ঠান টাইমলি শুরু হয়। দাদু ভাই দিদা আমি রেডি। গুড। না না মামনি, বড়দের অনুষ্ঠানে তোমার যাওয়া চলবে না। নিয়ে যায় না? না আম্মা, বাচ্চাদের এত আশকারা দিতে নেই, বিগড়ে যায়। আজকারা ওকে কোথায় দিলাম বৌমা? বাড়ির সবাই ব্যস্ত, ওকে তো আমরা ওর পাওনা আদরটুকুই দেই না। দাদু ভাই চাচ্চুকে ফোন করে দিয়েছি, চাচ্চু এলে তার সাথে গল্প করো, খেলা করো, নইলে বেড়াতে যেও। হ্যাঁ ঠিক আছে মামুনি। চলো বাবা। চলো বাবা। চাচুটা যে কখন আসবে? যা ভুলো মন চাচু। ভুলো মন? কি যে বলো ডার্লিং, সব ভুলে গেলেও তোমাকে আমি ভুলিনি। কেবল তোমার ডিউটি আমার কথা তোমাকে মনে করতে দেয় না। রাইট। আমি অবশ্য তোমার কথা ভুলে থাকি। মানে? মানে সত্য, তোমার কথা আমার মনেই পড়ে না। আচ্ছা, মনেই পড়ে না? পড়েই না। হ্যাঁ, কেবল একটু সময় মনে পড়ে। সময়টা কখন? যখন যখন আমার চোখে পলক পড়ে। আরে তুমি তো বিশ্ব প্রেমিকা, বলতে পারো মানুষ দিন রাতে কতবার চোখের পলক ফেলে? যতবার আমি তোমাকে মনে করি। নো ঠিক আছে, কিন্তু এখন তো আমাকে যেতে হবে। বাবা ফোন করেছিল, জুই বাড়িতে একা, শুধু চাকর চাকরানি আছে। চলো চলো এসো। এই যে ফুলেরা, তোমরা কি জানো বইতে লেখা আছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ফুলের মতো। আমার নাম জুই, আমিও ফুল তোমরাও ফুল। এসো গল্প করি, চাঁদের বুড়ি গল্প। দূর থেকেও কথা বলে না। গল্প শুনবে? তুমি কে আঙ্কেল? আমি তোমার ব্ল্যাক আঙ্কেল, চাচ্চু। তুমি কি আমার সাথে গল্প করবে, খেলবে, বেড়াতে নিয়ে যাবে? হ্যাঁ ও কি মজা, কি মজা। চলো। জুই, জুই মামনি, জুই, জুই মামনি। কিরে, জুই কোথায়? এইখানেই তো আসছিল। রুমে গিয়ে ঘুমাইছে মনে হয়। ঠিক আছে। আম্মা আম্মা, আরে কি যন্ত্রণা! আম্মা কোন দিকে গেলেন? আম্মা গো, আম্মা কোন দিক গেল? আরে গেল কই? আম্মা বাবা রে! কি হইলো চড়ুই পাখি, ফুরুত ফুরুত করে উড়তাছ কেন? চারিদিকে সাদা দেখতাছ? এই আরে বান্দরের খাঁচার মধ্যে বর। কি হইলো ময়না পাখি? কোন সার্কেসের বালুকের মতো খাঁচার মধ্যে মোটর সাইকেল চালাও? বানরের খাঁচায় মানুষ থাকে। চাচু তুমি কি আমাকে মেরে ফেলবে? আরে না না, কয় কি, তুই মরলে তো একদিনই কিচ্ছা খতম। তোর তো বাঁচায় রাখুন, মাগার তোর বাপের তিলে তিলে ক্ষয় করে মারো। ও চাচু কি ভাবছো? না ভাবতাছি, তুই ঠিকই কইছস। ওই হিরু পান্নু, আর বাইকেরা খাওন দে। ধুলোবালির মধ্যে বসে কেউ খায়? আমি ওই চেয়ারে বসে খাবো, তোমরা অসভ্য। ইস আমার চাচু আছে না? এই পান্নু, আরে সিংহাসন চেয়ারে বসা। এইটা হলো মাংস, এইটা হলো মাছ। এই মাংস দিলাম, এবার খাও। এই মাছ দিলাম, খাও। এই চেমড়ি, খাস না কে?
চাচু তুমি পচা কথা বলো কেন? তুমি পচা কথা বলো কেন? আমার ক্লাসে সব মেয়েরা বলে তোর আব্বু বিচ্ছির কথা বলে। বইতে পড়নে বাচ্চারা হলো ফুলের মতো, তাদের সাথে ভালো কথা বলতে হয়। তোমারে সিংহাসনে বহাইছি, ইজ্জত দিছি। এগুলো বুঝি শুদ্ধ ভাষা? আরে ওইলো পান খাও। আমি এগুলো খাবো না, আমাকে ডিম ভাজা এনে দাও। এই পানি ডিম ভাজা লয়। জি জি। আমি ওর হাতেরটা খাবো না, তুমি ভেজে আনো। এই আমগো ওস্তাদের কি বাবুর্চি পাইলে নাকি? তুমি চুপ করো, তুমি জোকার আঙ্কেল। কি হলো চাচু, তুমি এখনো দাঁড়িয়ে আছো? আমার খিদে লাগেনি বুঝি? হ্যাঁ যাইতাছি। হ্যালো, আমি হাত দিয়ে খেতে পারি না, আমাকে খাইয়ে দাও। আমি কেমনে খাও? তুলে খাওয়াবে, তাও বুঝো না? কি বোকা তুমি চাচু। এই তারা যা। আচ্ছা আহ, বাহ, খুব মজা হয়েছে, খুব মজা। চাচু তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি কাঁদছো। এই তুই কথা থামাবি? হ্যালো হ্যালো, কোতোয়ালি থানা, আমি এসপি আসাদ বলছি। আমার মেয়ে জুই আজ সকাল থেকে নিখোঁজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব থানায় ছবি পাঠিয়ে দিয়েছি, চ্যানেলেও খবর পাঠিয়ে দিয়েছি। তোরা কেমন মানুষ হ্যাঁ, বলতো? পুরো বাড়ির ভার তোদের উপর দিয়ে রেখেছি, আর একটা বাচ্চা মেয়েকে আগলে রাখতে পারলি না? হ্যালো বৌমা, বৌমা তুমি শান্ত হও, শান্ত হও বৌমা, শান্ত হও। না না বাবা, আমার জুই নিশ্চয় কোনো বিপদে পড়েছে বাবা। দাদু ভাই রে, কোথায় তুই? কোথায় পথে পথে ঘুরছিস? ও চাচু, ও চাচু, কি হয়েছে? চাঁদের বুড়ির গল্পটা বলো না। চাঁদের বুড়ি? এইটা আবার কেটা? ও মা, তুমি শুনো নে? হ্যাঁ? তরির একটা বুড়িকে চাঁদে নিয়ে গেছে, সেখানে বুড়িটা একটা কুঁড়ে ঘরে থাকে। কবে নিয়ে গেছে? আমি যখন খুব ছোট তখন নিয়ে গিয়েছে। বুড়িটা না রাত দিন চরকা কেটে সুতো বানায়। বুড়িটার না খুব কষ্ট। হ্যাঁ শুনছি তো, এখন আর কষ্ট নাই। বুড়ি অনেক টাকার মালিক হয়ে গেছে। চাঁদের মধ্যে না অনেক গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, বুড়ি ওখানে সুতা সাপ্লাই দেয়। দূর, তুমি কিচ্ছু জানো না। তুমি আমার বিপ্লব চাচুর মতো বানিয়ে বানিয়ে গল্প বলছো। না না, আচ্ছা ওইলো, এখন তুমি ঘুমাও, কাল তোমারে হুরপরির গল্প শোনামনি। কেমন এসপি তুমি, কেমন পুলিশ অফিসার, নিজের মেয়েকে খুঁজে বের করতে পারো না? নাজমা প্লিজ। না না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার জুইকে এনে দাও, আমার জুইকে ছাড়া আমি বাঁচবো না, আমার জুইকে ছাড়া আমি বাঁচবো না। কেন বাঁচবে না? জুই নামের কোন মেয়ের অস্তিত্ব এই বাড়িতে কখনো কারো কাছে ছিল কি? তুমি থেকেছো সবার সেমিনার নিয়ে ব্যস্ত, ভাইয়া চাকরি নিয়ে, মা সংসার নিয়ে, অথচ যে এই সংসারটাকে আলোকিত করেছিল, জুই নামের সেই আলোটাই আজ নিভে গেছে। ওরে বিপ্লব, এভাবে বলিস না, এভাবে বলিস না, মুখটা আমার ফেটে যাচ্ছে। ঠিকই তো বলেছে বিপ্লব, জুইকে আমরা সবাই শাসন করেছি, কেউ আদর দেয়নি। মেয়ে আমার অভিমান করে চলে গেছে। ওরে দাদু ভাই, ফিরে আয়, ফিরে আয়, তোকে আমি আর কোল থেকে নামাবো না। হ্যালো, কে বলছেন? গলা হই না চিনবার পারলে চিনানো এসপি। চিনলা না? আমি রাজা, জেল থেকে ভাগছি। অনেক খবর হইলো আমি তোমার মাইয়ারে হাইজ্যাক করছি। তুমি জুইকে হাইজ্যাক করেছো? তুমি জুইকে হাইজ্যাক করেছো? কেন করেছো? জুই তো তোমার কোনো ক্ষতি করেনি। তুমি তো করছো, আমার মিথ্যা খুনের দায়ে জেলে পাঠাইছো। আমার বউ বাচ্চা দুয়ারে দুয়ারে ঘুরছে, তোমার কাছে গেছিল। ও এসপি, ওই কি কই বিদায় করছালা?
কি কইয়া মনে আছে মানব অধিকারে যা। এই তুই এখন যা, তোর মাইয়ার খোঁজে মানব অধিকারে। প্লিজ রাজা, জুইকে তুমি ফিরিয়ে দাও, জুইকে তুমি ফিরিয়ে দাও। কোনো কাম হইব না, বুঝলা যাস না এসপি, আমার বউ বাচ্চা বিষ খেয়ে মরে গেছে। এই বিষের জ্বালায় আমার বুকটা জ্বলতাছে। জেলখানার মধ্যে দিনের পর দিন আমি তর পাইছি, তোর তো কেবল 2 রাত। ওখানে পানির পিপাসা লাগছে। এই মাইয়া হারানের জ্বালা কেমন লাগে তোর খবর লইতে হইব না, আমি ফোন করে করে খবর লবনি। এক্সকিউজ মি, 9:45 আপনার এখান থেকে কে ফোন করেছে? 9:45। ও হ্যাঁ, কালো করে একজন মোটা লোক। বল, জেল পলাতক রাজা কোথায় আছে বল। স্যার কই আছে জানি না, আমগো লগে রাজার দোস্তিও নাই, দুশ্মনীও নাই। যারা রাজার দুশ্মন হ্যাগো কাছে যান, রাজার খোঁজ পাইবেন। আব্বু, তুমি আমার ডায়েরি দেখছো কেন? জানো না ওতে আমার নিজের কথা লেখা থাকতে পারে? প্রিয় স্বামী, আমার বিশ্বাস একদিন এই চিঠিটা তোমার হাতে পড়লেও করতে পারে। সেদিন জানলা আমরা মা মাইয়া কেন বিষ খাইয়া জীবন দিছি। এক রাতে খুলে নিয়েছে, ও সব কিছু কাইলে নিয়েছে। ফাঁসি লেগেছিলাম, কিন্তু আমার টুম্পা আর কি হইব? পথে পথে বড় হইব, শিয়াল কুকুরে সিরা খাইব, তাই মায়ের লই এই খবরে গেলাম। মির্জা, আমি হিংস্র মানব, হিংস্র মানব, দানব দানব, প্রয়োজনে হিংস্র দানব হয়ে উঠি। রাক্ষস রাক্ষস, পেটে অনন্ত ক্ষুধা। রাক্ষস দুনিয়ার সব জীবজন্তু খেয়ে ফেলতে পারে। রাজা তো আমাকে লেগে বড় রাক্ষস। হ্যাঁ, রাজা আসবে, তোকে মারবে। শালা কাপড় নষ্ট করে ফেলেছে। যা, জি বাথরুমে যা। নেতা, আমাদের সাবধান হওয়া উচিত। রাজা তো জেল থেকে একটা উদ্দেশ্য নিয়ে পালিয়েছে। উদ্দেশ্য হাসিল করেছে এসপির মেয়েকে হাইজ্যাক করে। এখন পুলিশ ওকে গুলি করে মারবে। কিন্তু ভাইয়া, মূল টার্গেট তো তুমি আর আমি। রাজা এখানে আসবে না। বাঘের খাঁচায় ছাগল ঢুকলে সে বাঘের খাবার হয়ে যায়।
হায় রে নিষ্ঠুর প্রেমিক, অপরাধীর খবর ঠিকই রাখো আর প্রেমিকার মনের খবর রাখো না। বিপ্লব, তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। তুমি কি আমার মনের খবর রাখো? তুমি কি জানো আমাদের জুইকে কিডন্যাপ করা হয়েছে? ওই লোকটা কিডন্যাপ করেছে যাকে আমি ধাওয়া করছিলাম। আই এম সরি বিপ্লব। পারলাম না ধরতে। তোমার জন্য আজ রাজাকে ধরতে পারলাম না। তুমি কাঁদছো চাচু? কেন কাঁদছো? না না, আমি আর কোনোদিন তোমাকে গল্প শোনাতে বলবো না। কেঁদো না চাচু, আমারও কিন্তু কান্না পাচ্ছে, আমিও কেঁদে ফেলবো। পুলিশ! ও মা, পুলিশ দেখে ভয় কি? আমার আব্বু চাচু ওরাও তো পুলিশ। সমস্ত রুম সার্চ করো। যাও। জুই, 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 হিরু বান্নু, জুই, জুই, মামুনি তুই কই গেলি মা? চাচু আমি এখানে। জুই, তুই আমারে এইভাবে কেন ভয় দেখালি মা? ও মা, ভয় দেখেনি তো, তুমি শুধু শুধু ভয় কাটছো। কেঁদো না চাচু, আমি তোমাকে আর ভয় দেখাবো না। চাচু, আমি তোমাকে গান শোনাই। শোনাও। সাজানো এক বাগানে ছিল তোমার ছোট ঘরে, সেই বাগানের একটি ফুল যায়নি আজও ঝরে। ওই হারামিরা, পরে একা রাইখা কই গেছিলি? তো বাইরে যাই নাই তো, উঠানি ছিলাম। জুই আন্টি কইলো চাচুর জাদু দেখামু। এইরকম জাদু আর দেখাইস না মা, আত্ম উড়ে যায়। আচ্ছা তোমার কোথা কি আমার মেয়েকে কেড়ে নিয়েছে? হ্যালো, তুমি কি রাজা বলছো? হ্যালো, রাজা ছাড়া পর্যার লগে এইভাবে কথা কয় কেটা? কেমন লাগতাছে এসপি? কি চাও? কি চাও তুমি? বলো, জুয়ের মুক্তিপণ হিসাবে তুমি কত টাকা চাও? বলো, আমি দেব, আমি দেব। আচ্ছা, নীতির বস্তার মধ্যে দুর্নীতির মাল ভরে রাখছো, বস্তার মুখ খুলে গেছে। হ্যালো, শোনো শোনো, আমি আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে দেবো। আমার দাদু ভাইকে ফিরিয়ে দাও। এইটা আবার কেটা? ও আইজি সাহেব, 64 জেলার মাল তো খেয়ে চালুছে। আমার দাদু ভাইকে ফিরিয়ে দাও। শোনো, আমার ঘরের পত্র সব তোমাকে দিয়ে দেবো, আমার দিদাকে ফিরিয়ে দাও। হ্যালো, শোনো, আমার পার্সোনাল অ্যাকাউন্টের সব টাকা তোমাকে দিয়ে দিব, তার বিনিময়ে তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও প্লিজ। আগেই কইছি তো, প্লিজ প্লিজে কাজ হইব না। পাই তো শুরু হয়েছে। রাজা, রাজা, জুই আমাদের একমাত্র সন্তান, আমাদের পরিবারের হাসি, আনন্দ, সুখ। জুইকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। বলো, বলো কত টাকা চাও তুমি? বলো কত টাকা চাও? ও এসপি, তুই কয় টাকা দিবি? কয় টাকা? তুই যা দিবি আমি তো ডাবল দিব। তুই ঘুষ খায় দিবি আর আমি ডাকাতি করে দিব, দুইটাই পাপের টাকা। আমার টুম্পারে ফেরত দে, আমি জুইরে ফেরত দেব। আমার বউরে ফেরত দে, আমি জুইরে ফেরত দেব। গারদের মধ্যে কান্দা কান্দা আমার যে চোখের পানি শুকায় গেছে, এই পানি ফেরত দে, আমি জুইরে ফেরত দেব। আমার জীবনের সুখ ফেরত দে, আমি তোকে সুখ ফেরত দেব। তার আগে না। ও এসপি, তার আগে না। হ্যালো, 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 আমার জুই মনে হয় আর ফিরবে না।
সাথে মিশতে হতে পারে না। এই তোরে পুকুরের নাম তো কেটা বলছে? কেটা বলছে? চল ক উস্তাদ, ওরে খাওয়া দাওয়া করাইয়া কাপড় চোপড় গোছায় দে। কেন উস্তাদ? ওর বাপ মার কাছে দিয়ামু, ধরা খাইবে তো। আমি যাব না। কেন যাবি না? তোর বাপ মা দাদা দাদির লেগা খারাপ লাগে না? লাগে তো, ওরা তো ব্যস্ত, আমার কথা কেউ মনেই করে না। তোর যাই তৈব। বললাম তো যাব না, মেরে ফেললেও যাব না। ওস্তাদ ওস্তাদ, ফুলু মির্জা ওর দল বললো একটা মেয়ে উঠে হয়ে যেতেছে। চল চল। চাচু ভাত খাবে না? ভাত খাবে না? মাগো আমি জামু আর আমু। তাড়াতাড়ি এসো কিন্তু। তোমার এই দুনিয়া কি এমন কেউ নেই যে আমার ইজ্জত কহনা আল্লাহর দুনিয়ায় মানুষ আছে, ফুলু মির্জার জমা আছে। এই রাধা, তোকে ধরার জন্যই ওকে ধরে নিয়ে যাচ্ছিলাম। কহন দেখ কেঠা ধরে আর কেঠা মারে। আত্মসমর্পণ করো রাজা, পুলিশ তোমাকে ঘেরাও করে ফেলেছে। ইন্সপেক্টর, আমি তো বাইকে যামু, ভুইলা যাইস না। আমি মরলে জুইরে পাবি না। চাচু তাড়াতাড়ি উঠো। Don't shoot! Don't shoot! টাটা 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 টাটা। এই বাড়া সারতে। আব্বু, আম্মু, দাদু ভাই, দিদা, তোমরা আমাকে কেউ আদর করো না কেন? আমার চাচু আমাকে কত আদর করে। চাচু আমাকে চাঁদের বুড়ি গল্পটা বলো না, বুড়িটার কি কষ্ট। চাচু চাচু চাচু। তোর ওর কাছে থাক, আমি ডাক্তার লইতেছি, আমি ডাক্তার লইতেছি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ, একটু চলে। অসম্ভব, আমি এইমাত্র চেম্বার থেকে ফিরছি। তাছাড়া এখন অনেক রাত, আর আপনি একজন অপরিচিত লোক। এছাড়া আপনি বললেই আমি আপনার সঙ্গে ভিজিটে যাব। নয়, যান, কাল সকালে আসুন। ডাক্তার সাহেব, আপনি না গেলে আমার মেয়েটা বাঁচবো না। বাঁচা মোটা আল্লাহর হাতে, এছাড়া আমার কি করার আছে? ওই ডাক্তার, কসাইগিরি করবি গরু ছাগলের লগে, সিংহের লগে না। আমার মাইয়ার কি চইলে আমি তোর গর্দানটা মট করে ভেঙ্গে ফেলাম। চল। আই এম সরি মিস্টার রাজা। ওই ওই কি কইলি তুই? কি কইলি তুই ডাক্তার? ওই মিস্টার রাজা, কাম ডাউন, কাম ডাউন। আমি দেরিতে আসার জন্য দুঃখ প্রকাশ করছি। ছোট্ট একটা অপারেশন করব, ঠিক হয়ে যাবে। ডাক্তার, ডাক্তার, আমার মাইয়ারে বাঁচা, আমার জুইরে বাঁচা, চিরদিন আপনার গোলাম হয়ে থাকুন। রাজা সাহেব, আমাকে আমার কাজ করতে দিন। ডাক্তার, অপারেশন করে মাগার আমার জুই যেন ব্যথা না পায়। ব্যথা পাইলে প্লিজ মিস্টার রাজা, আমাকে বিরক্ত করবেন না।
ভাগ হয়নি, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, চিন্তা করবেন না, আমি তো আছি। মারে মা, তুই ভালো হইছ? ও মা, আমার তো কিছুই হয়নি। তুমি চিন্তা করছো কেন চাচ্চু? না না, চিন্তা করছি না। কে আমার রোগী কেমন আছে? ভালো। ডাক্তার, আপনার লগে রাইতে যা করছি ভুল করছি? না মিস্টার রাজা, আপনি যা করেছেন সঠিক করেছেন। আমরাই মাঝে মাঝে ভুলে যাই রোগী ডাক্তারের কাছে শুধু রোগী হলেও কারো না কারো আপনজন। ডাক্তার সাহেব, আপনার ফিস আজকে আমি দিবার পারতাছি না, কথা দিলাম আমি নিজে গিয়ে দিয়ে আমু। ওকে ওকে, নো প্রবলেম, চলি, আসি। আচ্ছা। রাজা আমাদের জানের দুশ্মন, কিন্তু ভাববি না যে পুলিশ আমাদের বন্ধু। পুলিশের সাথে দোস্তি দুশ্মনী কোনোটাই ভালো না। রিয়া চৌধুরীকে সহযোগিতা করেছিস বলে ইন্সপেক্টর বিপ্লব তোর বন্ধু হয়ে গেছে, ভাবা ভুল হবে। এদের কাছে নগদ আদায় করে নিতে হয়। হ্যাঁ, নগদ আদায়? হ্যাঁ, এটাই হিংস্র মানবের দর্শন। নাও দাও। নগদ আদায়? হ্যাঁ, ইন্সপেক্টর বিপ্লবের কাছে আমার অনেক পাওনা হয়ে গেছে। ভাইয়া তুমি ঠিক বলছো? হ্যাঁ, আমি জুয়ের চিকিৎসা করে এসেছি, আর রাজার ঠিকানা সেটাও দেখে এসেছি। ও ভাইয়া, ইটস আ ট্রেমেন্ডাস নিউজ। জলদি বিপ্লবকে ফোন করে ঠিকানাটা জানিয়ে দাও। ব্যস্ত হোস নে, আমি এক্ষুনি বিপ্লব এবং এসপি দুজনকে ফোন করছি। উফ, ফুলু মির্জা দেখি গুলিটা করে ভালোই করেছে। ফুলু যা করে তা ভালোই করে। আরে ফুলু, তুমি? হ্যাঁ, এলাম নগদ নিতে। তুই নগদ নেবে? টাকা? আরে না, টাকা আমাদের যথেষ্ট আছে, চাই শুধু তোমাকে। আরে ছাড়ো, ছাড়ো বলছি। ভাইয়া, ভাইয়া আমাকে বাঁচাও। ভাইয়া, ছাড় বলছি আমাকে। ভাইয়া, ভাইয়া, ভাইয়া ওঠো, ভাইয়া, 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 ভাইয়া ওঠো, ভাইয়া। রাজা ভাই, রাজা ভাই, আমাকে তুমি মাফ করে দাও। আমি অন্যায় করেছি। তোমাকে ধরার জন্য ফুলুর সাথে অপহরণ নাটক আমি সাজিয়েছি, তার প্রতিদানও পেলাম। আমাকে তুমি মাফ করে দাও। ওঠো বোন, আমাকে তুমি মাফ করে দাও। তুমি যা করছো তোমার ভালোবাসার লেগে করছো, কোনো অন্যায় করো নাই। আমি যা করলাম এইটা আমার বউ আর মাইয়ার ভালোবাসার লেগে করলাম। মিস্টার রাজা, আমাকে মাফ করে দিন। আমি আপনার ঠিকানা বিপ্লবকে বলে দিয়েছি। কয়টা আঙ্গুর? হয়নি। কয়টা আঙ্গুর? ছয়টা। আরে গেল কোন দিক? কোন দিক যায়? হ্যান্ডস আপ। জয়মনি, এসো
আমি তোমাকে নিতে এসেছি, এসো এসো মামুনি, এসো। জুই, 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 মামুনি দাঁড়াও। চাচি চলো পালাই, পুলিশ এসেছে আমাদের ধরতে। আরে মা, পালানের জিন্দেগি বড় কষ্টে। তুমি বিপ্লব চাচুর লগে চলে যাও। না না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, যাব না, যাব না, যাব না। এই কেন যাবি না? আমি তোর কেঠা? তুমি আমার চাচু। না, আমি তোর চাচু বাচ্চু কেউ না। তোর চাচু ওই ইন্সপেক্টর বিপ্লব। আমি তোরে দৈরে আনছিলাম তোর মা বাপেরে কষ্ট দেওয়ার লেগে। তোমারও তো কষ্ট, আমাকে নিয়ে পালো চাচু। রাজার পালাতে পারবে না মামুনি, ও ধরা পড়ে গেছে। না ইন্সপেক্টর, দুলু মির্জারে খুন করার আগে তুমি আমারে ধৈর্য রাখতে পারতাছো না। চলো চাচু পালাই। ভয় নাই ইন্সপেক্টর, জুইরে আমি লয়ে যাবো না। Arrest him! জুই মা, মামনি, মামনি কথা বলো মা, কথা বলো। আর ভয় নেই। এই ডাকাতটা তোমাকে আর ভয় দেখাতে পারবে না। হ্যাঁ মা, আমি বুদ্ধি বের কর, বুঝছি। আম্মু, আমার জান, আমার কলিজার টুকরা, আজ থেকে তুই ছাড়া আমার আর কোনো পৃথিবী নেই। দাদু ভাই, এখন সারাদিন আমরা দুজনে বসে ওই চাঁদের বুড়ির গল্প করি। দিদা, দিদারে, এখন থেকে আমরা রোজ তোর প্রিয় চিংড়ি মাছের মালাইকারি রান্না করবো। আমরা খালি তোমার লগে পুতুল খেলা খেলুম। বিপ্লব, এমন সব পয়েন্ট দিয়ে রিপোর্ট দিবি যেন আজীবন ওই কালপিটটা জেল থেকে বেরোতে না পারে। ইওর অনার, 14 বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক এই রাজা জেল থেকে পালিয়ে চুপচাপ বসে থাকেনি। প্রথমেই কিডন্যাপ করেছে সম্মানীয় এক পুলিশ পরিবারের ফুলের মতো মেয়ে ওই জুইকে। চরম মানসিক পীড়নে মেয়েটি স্তব্ধ, নির্বাক হয়ে গেছে। এই মেয়েকে উদ্ধার করতে সহযোগিতা করতে গিয়েছিল বলে এই রাজা যুবনেতা ফুলু মির্জাকে নির্মমভাবে খুন করে, যার সাক্ষী জসিম মেম্বার, কালা সওদাগর ও নসু চেয়ারম্যান। অবজেকশন ইওর অনার। বাদী পক্ষের উকিল কবির সাহেব যেসব সাক্ষীর নাম বলেছেন তারা সব সাজানো সাক্ষী, কেনা সাক্ষী। প্রকৃত সাক্ষী হলেন আমার ভাই ডাক্তার মুরাদ এবং আমি। কারণ খুনটা হয়েছে আমার বাসায়। ইওর অনার, এইসব সাজানো এবং কেনা সাক্ষীর সাক্ষ্যতে কাশেম হত্যা মামলার আসামি রাজাকে 14 বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। অথচ কাশেমকে খুন করেনি রাজা, খুন করেছিল নিহত ফুলু মির্জা। সেই সব সাক্ষীরা ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিয়েছে। তারা দুলু মির্জার টাকা খেয়ে মিথ্যে সাক্ষ্য দিয়েছিল। এই যে, এই তার দলিল। এলাকার প্রত্যেকটা মানুষ লিখিত জবানবন্দি দিয়েছে। রাজা তাদের আপন লোক। তারা দেখেছে খুন রাজা করেনি, করেছে ফুলু মির্জা। অথচ খুনের দায় রাজার হয়েছে জেল। কিন্তু কেন? ধান ভানতে শিবের গীত। ইওর অনার, নবীন উকিল সাহেবা রাজাকে ফাঁসাতে চাইছেন না বাঁচাতে চাইছেন? নিষ্পত্তি হওয়া মামলা টেনে লাভ কি? লাভ আছে বই কি। ইওর অনার, আমি আপনার মুখে শুনতে চাই, খুনের সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। থ্যাংক ইউ ইওর অনার। ফুলু মির্জা একজন প্রমাণিত খুনি, সুতরাং রাজা ফুলু মির্জার মৃত্যুদণ্ড কার্যকর করেছে। কিন্তু সেই জল্লাদি কারবার আপনার বাড়িতে গেল। আপনি তো উকিল। রাজা জজ না জল্লাদ? না, রাজা জজ নয়, জল্লাদও নয়। রাজা এক মহান মানুষ যে আমার ইজ্জত বাঁচিয়েছিল। ইওর অনার, ঘটনার দিন ফুলু মির্জা আমার ইজ্জতের উপর হামলা করেছিল।
বাধা দিতে গিয়ে আহত হয়েছে আমার ভাই ডাক্তার মুরাদ। সময় মতো রাজা না এলে আমার সর্বনাশ হয়ে যেত। কিন্তু আপনার সর্বনাশটা হয়নি। তাহলে কি প্রমাণ পাকাপোক্ত করার জন্য আমার সর্বনাশ হওয়া পর্যন্ত রাজার অপেক্ষা করা উচিত ছিল? অর্ডার, অর্ডার, ইওর অনার। আসামি রাজা যদি একজন মহান মানুষই হবেন, তাহলে সে কেন জুয়ের মতো একটা নিষ্পাপ শিশুকে অপহরণ করলো? কোন উদ্দেশ্যে? এর কোনো জবাব অ্যাডভোকেট রিয়ার কাছে আছে কি? অফকোর্স আছে, অবশ্যই আছে ইওর অনার। একজন মানুষের মধ্যে কখন আক্রোশের জন্ম হয়? কখন? যখন ভুল বিচারের চাবুক তার পিঠে পড়ে। রাজাও আছে এই চাবুকের আঘাতে জর্জরিত। রাজারও ছিল সাজানো সংসার, ছিল গুণবতী স্ত্রী, ছিল ফুলের মতো মেয়ে। তার আজ নেই কেন? রাজা জেলে যাবার পর কেন মা মেয়েকে বিষ খেয়ে মরতে হলো? আপনাকে দেওয়া ওই নোটবুকে রাজার স্ত্রীর নিজ হাতে লেখা জবানিতে সে কথা পরিষ্কার। ইওর অনার, রাজার জীবন বৃত্তান্ত এই আদালতে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। রাজা ছিল পরোপকারী। পরোপকারী পুরস্কার যদি হয় তিরস্কারের জেল। জেলে বসে সে যদি শোনে তার পরিবার ধ্বংসের কাহিনী, যদি শোনে পুলিশ তার পরিবারকে রক্ষার জন্য কোনো ব্যবস্থাই নেয়নি, তাহলে তো সে আক্রোশী হতেই পারে। ফুল মির্জার মতন দুর্জনকে সে খুন করতেই পারে। জুঁইয়ের মতো ফুলকে সে বাগান থেকে তুলেও নিয়ে যেতে পারে। কিন্তু জুঁইকে রাজা ফুলদানিতে সাজিয়ে রেখেছিল, তাকে ঝরে পড়তে দেয়নি, কোনো অত্যাচারও করেনি। জুঁইমণি, বলো বলো, রাজা চাচ্ছু তোমার উপর কোনো অত্যাচার করেছে? বলো বলো, নইলে পুলিশ চাচ্ছুকে আবার টেনে নিয়ে যাবে। মা, বলো মা, চুপ করে থেকো না। বলবে না? কথা বলার ক্ষমতা জুয়ের নেই। রাজার পৈশাচিক অত্যাচারকে নির্বাক স্তব্ধ পাথর করে দিয়েছে। ইওর অনার, শিশু নির্যাতন অ্যাসিড নিক্ষেপের মতোই একটা জঘন্য অপরাধ। এর শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং এই নিষ্ঠুর আসামি রাজাকে দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করে আইন এবং বিচার ব্যবস্থাকে সম্মানিত করা হোক। এন্ড দ্যাটস অল ইওর অনার। আসামি রাজা, তোমার কিছু বলার আছে? এই দুনিয়ায় যার কিছুই নাই তার বলার কি থাকবো? আপনার যা করার আছে তাই করেন জজ সাহেব। অর্ডার। আদালত অ্যাডভোকেট রিয়ার উপস্থিত করা সমস্ত তথ্য আলামতকে আমলে নিচ্ছে এবং আসামি রাজাকে খুনের মামলা থেকে অব্যাহতি দিচ্ছে। কিন্তু শিশু নির্যাতন একটি ভয়ঙ্কর অপরাধ। একথা প্রমাণিত যে রাজা আক্রোশবশত জুঁইকে অপহরণ করেছে এবং নানাবিধ মানসিক পীড়নে, নির্যাতনে অপহৃত জুঁইকে কষ্ট দিয়েছে। সুতরাং এই আদালত নারী ও শিশু নির্যাতনের বলো জুঁইমণি, চাচ্ছু তোমার উপর কোনো অত্যাচার করেনি? মা বলো, বলো, রাজা তোমার উপর কি কি অত্যাচার করেছে? অত্যাচার করেছে, ভীষণ অত্যাচার করেছে। বলো মা, জজ সাহেবকে বলো, উনি রাজাকে ফাঁসি দেবেন। বলো, রাজা তোমাকে কি কি অত্যাচার করেছে? অত্যাচার করেছে অনেক। চাচ্চু আমাকে আদরের সাগর দেখিয়েছে, মমতার নদী দেখিয়েছে, স্নেহময়ের জীবন দেখিয়েছে, যা আমার আব্বু আম্মু পারেনি। আমাদের বাড়িতে সবাই ব্যস্ত, আমার সাথে কথা বলার কারো সময় নেই। কিন্তু চাচ্চু কথা বলেছে। চাচ্চু আমাকে গান শুনিয়েছে, গল্প শুনিয়েছে। এ কি অত্যাচার নয়? আমি না খেলে চাচ্চু সারাদিন খেত না। এটা কি অত্যাচার নয়?
আমি লুকোচুরি খেললে চাচু কেঁদে ফেলতো, এটাও কি অত্যাচার নয়? একবার আমার গুনে লেগেছিল, চাচু রাতের পর রাত ঘুমায়নি, রাতে বিছানায় ঘুমাতাম, সকালে দেখতাম আমি চাচুর বুকের উপর শুয়ে আছি। এসব যদি অত্যাচার না হয় তাহলে আমার চাচুকে ছেড়ে দিন জজ সাহেব। ওই দেখুন জজ সাহেব, আমার চাচু কাঁদছে। খারাপ মানুষরা কি কাঁদে? আমার চাচুকে ছেড়ে দিন জজ সাহেব। আব্বুকে বলে আমার চাচুকে বাসায় নিয়ে যাব। চাচু আমাকে ছেড়ে বাঁচবে না জজ সাহেব, আমিও মরে যাব। আমাদের বাঁচান। আমার চাচুকে ছেড়ে দিন জজ সাহেব, দয়া করুন জজ সাহেব, দয়া করুন। কেঁদে না মা, ফেরেশতারা কাঁদে না। আজকের মামলার তুমি সাক্ষী নও মা, তুমি জজ। বলো মা, আর কিছু বলবে? হ্যাঁ বলবো। জজ সাহেব, আমরা শিশু, আমাদের কিছু আবদার থাকতে পারে। আমার আবদার কেউ কখনো রাখেনি, কিন্তু চাচু আমার সব কথা শুনেছে। চাচু না থাকলে কে আমার কথা শুনবে? আদালত আগামীকাল সকাল 10টা পর্যন্ত মুলতবি করা হলো। চাচু, চাচু, আমি তোমাকে যেতে দিব না, আমি তোমাকে যেতে দিব না। না, আমি চাচুকে ছেড়ে যাব না। না, আমি যাব না। না, আমি চাচুকে ছেড়ে যাব না। চাচু কিচ্ছু হবে না। চাচু, 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 চাচু। মা, Oh!
রাজা 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 ডক্টর, বুলেট সব বের করা হয়েছে, কিন্তু কিন্তু কি ডক্টর? 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আর আশা নেই। চাচু চাচু উঠো, চাচু আমাকে গল্প শোনাবে না? চাচু 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 উঠো, চাচু এই ছেলেটিকে তুমি বাঁচিয়ে দাও। রহম করো আল্লাহ, রহম করো। হে আল্লাহ, জুয়ের মুখের দিকে তাকিয়ে রাজাকে তুমি ফিরিয়ে দাও। চোখ খোলো রাজা, তুমি মরে গেলে আমি আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না রাজা। চোখ খোলো। রাজা, কোর্ট রায় দিয়েছে, তুমি মুক্ত, তোমার বন্ধুরাও। রাজা 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 ওঠো, ওঠো রাজা, রাজা ওঠো, রাজা ওঠো, প্লিজ রাজা, প্লিজ রাজা। তোমার মেয়ে চুয়ের দিকে তাকিয়ে হলো, ওঠো, তুমি ফিরে এসো রাজা, প্লিজ রাজা, প্লিজ রাজা। সাজানো এক বাগান ছিল তোমার ছোট্ট ঘরে, সেই বাগানের একটি ফুল যায়নি আজ ঝরে। চাচু আমি তোমার মেয়ে, তুমি দেখো আমায় চাচু আমি তোমার মেয়ে, তুমি দেখো আমায় তোমায় ছাড়া মরে যাব, করে বোঝাই, করে বোঝাই। চাচু জেগে ওঠো, চাচু জেগে ওঠো, চাচু জেগে ওঠো। চাচু জুই, মামনি, চাচু Thank you.